লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দেনেওয়ালাকে আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না যে আমার দেনেওয়ালা আল্লাহ। আপনার বিয়ে হয় না, আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না আমার বিয়ে করানেওয়ালা আল্লাহ। আপনার সন্তান হয় না, আপনি পড়ার সময় মনে মনে ভাবেন না আমার সন্তান দেনেওয়ালা আল্লাহ। আপনার অভাব ছাড়ে না, আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না আমার অভাব দূর করে দেনেওয়ালা আল্লাহ। তাহলে বিষয়টা কেমন হবে? কিন্তু আমরা কেমনে পড়ছি, কিভাবে পড়ছি? বলে হুজুর পড়ছি তো না, আবার কিভাবে পড়ছি? কি পড়ি তো না, আবার কিভাবে পড়ছি? কি বলা হুজুর বলে পড়ি তো না, আবার কিভাবে পড়ছি? কি واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। এমনি এই আয়াতগুলো কি মানসুখ না? فإذا فرغت فانصب, এটা কি মানসুখ না? মানসুখ, এটা কি রহিত হয়ে গেছে না? এগুলো এখনো বহাল আছে। واذكر اسم ربك في نفسك تضرعا وخفيا, এগুলো কি আখিফা, এটা কি মানসুখ হয়ে গেছে? হ্যাঁ, ফাতাহাজ্জাদ ইলাইহি নাফিলাতান লাক, এটা কি মানসুখ হয়ে গেছে? কুতিবা আলাইকুমুল কিতাল না, বুঝলাম মানসুখ হয়ে গেছে। এটা তো মানসুখ বহুত আগে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি গতকালকে ফতোয়া দিছে, যারা কি বলে ফরজে আইন বলে তারা কাণ্ড জ্ঞানহীন, কাণ্ড মূর্খ, শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লামা তকি উসমানী আজকে বলে দিয়েছে পৃথিবীর প্রতিটা মুসলমান। এবার বলুন তো দেখি, যে মুফতি সাহেব বলছে কাণ্ড জ্ঞানহীন মূর্খ, আচ্ছা ওই মুফতি সাহেবের এই ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার ইমানের হালত কি? তারে তো তার বাচ্চা বলে দিছে, তাকে তো তার বাচ্চা বলে দিছে, এটা বলো। তাকে তো তার প্রভুরা বলে দিছে, এটা বলো। কি এই মুহূর্তে তোমার এই ফতোয়া দেওয়ার সময় না? এই মুহূর্তে তোমার ফরজে আইন এটা ফতোয়া দিছে, আর তুমি বলছো কাণ্ড জ্ঞানহীন। তোমার মতো মুফতির দরকার কি ছিল পৃথিবীর জন্য? তুমি পৃথিবীর জ্ঞান মুফতি হইলা কেন? কথা বলে না। তুমি না পৃথিবীর সবচেয়ে বড় মুফতি কেমনে হইলা? কি জবাব হবে আল্লাহর কাছে? মুখে কি যা আসে তাই বল দিতে হয়? চুপি থাকতে না পারলে, কি বলছি বলেন, না পারলে কি থাকতেন? চুপই থাকতা। বলতে পারো না তো চুপ থাকো। কি আল্লামা তাকি উসমানী আজকে পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত, আল্লাহ তার হায়াতের মধ্যে কি দান করেন? পুরো পৃথিবীর মুসলমানদের উপরে এটা বুঝে নেন না, ইমান ছাড়া কবর দেওয়া লাগবে, এটা বুঝে নিতে হবে। বলেন আল্লাহ যেন শনিবারের মঞ্চে যেন আল্লামা আমাদের শায়েখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকেও দিয়ে যেন এই ফতোয়াটাকে পুনরাবৃত্তি করিয়ে বাংলাদেশ থেকেও যেন এই ফতোয়ার সমর্থন আসে। কেমনে রে কইল এই কথা? পৃথিবীর জ্ঞান মুফতি এই কথা কেমনে রে কইল? কি আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সেটা আল্লাহকে কলিজায় ঢুকান, আল্লাহ বড়। বলেন আল্লাহ বড়, বলেন জান্নাতের টুকরো বানিয়ে দেন। জীবনের শেষ মুহূর্তে তার বক্তব্য ছিল, আমার মৃত্যু তখনই আসবে যখন রব লিখে রেখেছেন। বলেন আমার মৃত্যু তখনই আসবে, বলেন যখন রব লিখে রেখেছেন। তখনই আসবে যখন রব লিখে রেখেছেন। কি ভাই, 1 মিনিট আগেও আসবে, 1 মিনিট পরেও আসবে। যদি শুনেন দুর্ঘটনা ইন্তেকাল হয়ে গেছে, নিশ্চিত থাকবেন যে শাহাদাতের মওত নসিব হয়ে গেছে। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ দিনের একটা শরীরের একটা ফুটা দিয়ে আপনার দিনকে জিন্দা করে দেন। আল্লাহ জীবনের একটা কাত্তা দিয়ে আপনার দিনকে জিন্দা করে।
আল্লাহ জীবনের সর্বস্ব দিয়ে আপনার দিনকে চিন্তা করে দেন। মৌত একবার, বলেন মৌত কয়বার? আবার বলেন মৌত কয়বার? মৌত একবার। বাঁচা যাবে না মৃত্যু থেকে, বাঁচা যাবে না মৃত্যু থেকে। অতএব জাহান্নাম থেকে বাঁচাও। যেটা থেকে বাঁচা যাবে সেটা থেকে বাঁচার চেষ্টা করো, আর যেটা থেকে বাঁচা যাবে না সেটা থেকে বাঁচার চেষ্টা করলে আপনি মাপে না কথা কয়। কি বলছি বলেন বলেন বলেন। মৃত্যু থেকে, হ্যাঁ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে তো লাভ নাই, বাঁচা তো যাবে না বলেন। আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে লাভ আছে না নাই? কি বাঁচা, এটা বাঁচা যাবে, এটা পসিবল, এটা বাঁচা যাবে, এটা সম্ভাব্য, কিন্তু অসম্ভবটা নিয়ে পড়ে আছে। কি বলছি? হ্যাঁ এই জন্য ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة وينبئكم بما كنتم تعملون। হ্যাঁ মৃত্যু থেকে পালাও যদি, মৃত্যু তোমার লইবে ঘিরি। কি হ্যাঁ বলেন, মৃত্যু থেকে পালাও যদি, মৃত্যু তোমার সুদূর আকাশ প্রাণে লাগায়া সিঁড়ি। সুদূর আকাশ পানে যদি ছিঁড়ি লাগাও, শেষ তক মৃত্যু তোমাকে ধরবেই। কি কথাটা না কইল রে বাইরে। যেটা থেকে বাঁচার চেষ্টা করছো সেখান থেকে তো বাঁচা যাবে না, আর জাহান্নাম থেকে ভুলে গেছো, জাহান্নাম থেকে চেষ্টা করলে তো বাঁচা যাবে। যাবে না যাবে না? জাহান্নাম থেকে চেষ্টা করলে বাঁচা যাবে না যাবে না? এই জন্য প্রত্যেকে নিয়ত করেন, আমার জান, আমার মাল, আমার জীবন, আমার যৌবন আল্লাহর জন্য। কন 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 আমার জান বলেন, আমার জীবন, আমার যৌবন, আমার মাল, আমার হায়াত, আমার মত আল্লাহর জন্য। আল্লাহ যেভাবে কবুল করে। আহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাদ্রাসা মসজিদের কাজ চলছে, রাখো এই মাদ্রাসার মসজিদের কাজ চলছে, ৭,৫০০ স্কোয়ার ফিটের মসজিদ। ইনশাআল্লাহ ৬ তলা বা ৭ তলা ফাউন্ডেশন হবে। ১৪২টা ফাইল লাগছে, প্রতিটা ফাইলে ১,৪৫,০০০ টাকা করে লাগতেছে। কতটা ফাইল হয়ে গেছে? ১.৫ কোটি টাকা শেষ হয়ে গেছে। ৯৪টা ফাইল হয়ে গেছে, ১.৫ কোটি টাকা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কদিন আগে কইছিলাম এই কথা, এই মজলিসের কথাটা আগে বলছিলাম, ৩ মাস আগে বলছি, ২ মাস আগে। হ্যাঁ জানুয়ারির মজলিসে বলছিলাম নাকি? জানুয়ারির মজলিসে বলছিলাম, এপ্রিলের মজলিসে ১.৫ কোটি টাকা শেষ। কে দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ সামনেও তিনি দিবেন, পেছনে যা তিনি দিছেন সামনেও তিনি কি ইনশাআল্লাহ। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদের মার্কাজ হবে ইনশাআল্লাহ। নিয়ত বানান, দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদের মার্কাজ। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদের মার্কাজ ইনশাআল্লাহ। বলেন তার জন্য এই মসজিদকে কবুল করেন, প্রাণ খুলে উজাড় করে দিবেন, উজাড় করে চুপে চুপে এসে বলবেন, হুজুর 1 ফাইলের টাকা আমি দিলাম, হুজুর 1 টন রড আমি দিলাম, হুজুর 1 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট আমি দিলাম, হুজুর 50 বস্তা সিমেন্ট আমি দিলাম। চুপে চুপে শরীক হয়ে যাবেন, চুপে 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 ইনশাআল্লাহ। কন না ইনশাআল্লাহ। আর আপনাদের এই মসজিদে একজন আছে, প্রতিটা জোড়ার মধ্যে শরীক হয়েছে। এটা কেমনে সম্ভব? আমার মনে হয় এই চিন্তা করতো না আমাদের সুমন ভাই। এখন হুজুর জ্বালাইতে যত পাইপ লাগে, কি বলে ওয়ার্লিং রড লাগে, জ্বালাইতে যত ওয়ার্লিং রড লাগে সব আমি দিন। তো জ্বালায় ওয়ার্লিং রড দিয়ে কি করতে হয়? কত জোড়ার মধ্যে রিংয়ের প্রত্যেকটা জোড়ার মধ্যে কি লাগছে? হ্যাঁ হাজার মাধ্যমে লিখব, এটা প্রতিটা জোড়ার মধ্যে আমার অবদান আছে, আমারটা দেন।
কিন্তু হ্যাঁ কোনো ভাবে নাই এটা যে লাখ লাখ টাকা লই টান দিবে কি। আল্লাহ তাআলা বরকত দান করো। যে যতভাবে পার্সেন্ট শরীফ হয়েছেন, বিশেষ করে যিনি সবচেয়ে বেশি দিচ্ছেন আলহাজ হাজী ইলিয়াস, আল্লাহ এই বান্দাকে উত্তম বিনিময় দান করে। চিটাগাংয়ের আলহাজ আবুল কাসেম সাহেব, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। কি দিবে আল্লাহ এদেরকে, আল্লাহ জানে। হাজী সাহেবের জন্য এ পর্যন্ত কত দিছে? ৬৪ লাখ টাকা দিছে এ পর্যন্ত। এটা ইনার গ্রামও নয়, ইনার জেলাও নয়, ইনার বিভাগও নয়, ইনার আরেক বিভাগের মানুষ। ৬৪ লাখ টাকা উনি এই পর্যন্ত দিয়ে ফেলছে। আল্লাহ হাজী ইলিয়াস সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে পুরা সুস্থতার এক জীবন দান করেন। এই মসজিদ ৭ তলা হওয়া পর্যন্ত, ৭ তলা মসজিদ যেন হয়ে যায়, এই ৭ তলা মসজিদ যেন আল্লাহ ছাত্রছাত্রী দিয়ে ভরে দেয়। অভিনব মসজিদ হবে ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরবাসী দেখতে আসবে, দেখতে আসবে এটা কি 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 বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইসলামী মসজিদ হবে, জেলা জুড়ে ইসলামী মসজিদ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই জায়গা, প্রথম জায়গাটা যারা দান করছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। এই ঘরগুলো যারা দান করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। এই যে এই ঘর যিনি করেছেন, যার মূল অর্থায়ন, এই ঘরটা যার মূল অর্থায়ন, আমরা কিন্তু তাকে চিনি না, আমরা তাকে চিনি। যিনি এই ঘরে প্রথম 25 লাখ টাকা দিয়েছেন, আমরা তাকে চিনছি, আমরা তাকে চিনি না। কিন্তু আজকের এই জিকিরের পুরস্কার তারাও পাবে কি পাবে না বলবে? এই টাইলসটা যারা দিচ্ছে, এই পাখাগুলো যারা দিচ্ছে, এই জন্য এই মাদ্রাসাকে নিজের মনে করবেন ইনশাআল্লাহ। স্বপ্ন দেখেন লক্ষ্মীপুরে সবচেয়ে বড় মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, সবচেয়ে বড় মসজিদ। লক্ষ্মীপুরে কি এতগুলো ফাইলওয়ালা মসজিদ আছে? ৭,৫০০ স্কোয়ার ফিটের ছাদ হবে ইনশাআল্লাহ। নিচতলা অর্ধেকের মধ্যে মেয়েদের স্থায়ী মজলিসের জন্য বসার ব্যবস্থা হবে, আর অর্ধেকের মধ্যে অনেক সুন্দর কিছু হবে। দোতলায় প্রথম নামাজের জায়গা হবে, তৃতীয় তলা থেকে মাদ্রাসার কার্যক্রম বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই স্বপ্নকে পুরা করে দেন। আল্লাহ তাআলা যেন এই মহল্লাকে, এই গ্রামের নাম এত কষ্ট রয় এই গ্রাম, আমার নাম মনে থাকে না, বাঞ্ছানগর, লক্ষ্মীপুর কয় নম্বর ওয়ার্ড? হ্যাঁ, লক্ষ্মীপুরের 2 নম্বর ওয়ার্ড। আল্লাহ তাআলা যেন এটাকে শ্রেষ্ঠ শহর বানিয়ে দেয়। দেখতে দেখতে দেখবেন এই মাদ্রাসার পাশের জায়গা 10 লাখ, দেখতে দেখতে দেখবেন 20 লাখ, পুরো গ্রামবাসী ধন্য হয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন এভাবে কি হবেন? শরীক হবে, এভাবে শরীক হবে, চুপে চুপে শরীক হবে। নগদ পকেটে একটু হাত দেন, নগদ 1000, 2000, 5000 দেন, আমার কাছে দেন, আমার কাছে দেন। জি মাশাআল্লাহ, নগদ পকেটে হাত দেন, বরকতের জন্য যে যা পারেন তা দিয়ে হাত দেন। এরপরে আবার চুপে 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 আবার দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। চুপে চুপে এসে রড সিমেন্টে দিয়ে দিবেন। সারা দুনিয়া থেকে যারা দেখছেন তারাও দিবেন, যে নতুন মসজিদ হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেকে দিতেছেন, অনেকে দিতেছেন, আলহামদুলিল্লাহ সারা দুনিয়া থেকে দিতেছেন।